আসসালামু আলাইকুম। তো আশা করি প্রত্যেকে অনেক, অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আইপি মেইনটেইন করে আপনি বিভিন্ন কাস্টম ইভেন্টে কুপ দিবেন, প্লাস বিভিন্ন এক্সচেঞ্জ কোপাবেন, প্লাস বিভিন্ন ধরনের যে অফারগুলো আছে এগুলো আইপি মেইনটেইন করে যেগুলো কোপাইতে হয় কাস্টম ইভেন্ট বিশেষ করে। তো এসব অফারে কিভাবে পার্টিসিপেট করবেন, কিভাবে আপনি 100% প্রায় 99% সিকিউর কিভাবে থাকবেন, A to Z একদম ট্রিক্স আমি দেখাই দিব। এক মোবাইল দিয়েই সবগুলা অ্যাকাউন্ট করে এলিজিবল থাকতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর আজকে যে আমি কাস্টম ইভেন্টটাতে জয়েন করব এটা হলো জুম এক্স এক্সচেঞ্জের একটা অফার। সো এই ইভেন্টে চাইলে আপনারাও জয়েন করতে পারবেন। সো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন টুডে অফার লিঙ্ক নামে একটা লিঙ্ক আছে। লিঙ্কের ভিতরে ক্লিক করার সাথে সাথে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এই টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। এখানে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই নিচের দিকে জয়েন লেখা থাকবে। জয়েনের মধ্যে ক্লিক করে জাস্ট টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেবেন এবং এই পোস্টের লিঙ্কটা আমি দিয়ে দিব। রিডাইরেক্ট করে এই পোস্টে নিয়ে আসবে আপনার টেলিগ্রামে, ঠিক আছে? তো এখানে আপনি A to Z সমস্ত লিঙ্কগুলো আপনি পেয়ে যাবেন। যেমন আমি যে জুম এক্স এক্সচেঞ্জে জয়েন করতেছি এই ইভেন্টটাতেও জয়েন করতে পারবেন, ঠিক আছে? তো সেম ট্রিক্সটা অ্যাপ্লাই করি। সো বেশি কথা বাড়াবো না। এখনো পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন, চ্যানেলটা মাস্ট বি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে তো টুডে অফার লিঙ্ক থেকে আপনি অফারের ডিটেলস যত রকমের আছে এগুলো পেয়ে যাবেন। সো লেটস গো। তো ফার্স্ট অফ অল আমি আজকে যে কাস্টম ইভেন্টে পার্টিসিপেট করবো এটা আইসল্যান্ড দিয়ে জয়েন করবো। এখানে প্রায় 99% সিকিউরভাবে জয়েন করার চেষ্টা করবো। আপনাদেরও লাইভে দেখাই দিব কীভাবে পার্টিসিপেট করবেন। তো অনেকের কাছে প্রশ্ন আছে আইপি কীভাবে মেনটেন করেন A to Z। তো আমরা যেভাবে কাজ করে পেমেন্ট পাই ওই ট্রিক্সটা আমি দিয়ে দিতেছি, ওকে? সো এখন আমি চলে আসছি আইসল্যান্ডের ভিতরে। এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমি কিন্তু জুমেক্সে যেহেতু এক্সচেঞ্জের অফারটা কোপাবো, সো আমি জুমেক্সটা নিয়ে নিছি, ঠিক আছে? আর এখানে অবশ্যই আপনি আইসল্যান্ড যখন ইউজ করবেন তখন এখানে নিচের দিকে এগ্রি থাকবে, তারপরে থাকবে, এগুলো সব টিক মার্ক দিয়া দেন আপনি আইসল্যান্ডটা সেট আপ করবেন, ঠিক আছে? মানে এখানে কিন্তু কিছুই থাকবে না, এগুলো ডাউনলোড মাউনলোড কিছু থাকবে না। আপনি জাস্ট ডিরেক্ট গুগল প্লে স্টোরে আপনার এখানে 3টা অপশন থাকবে। এই 3টা, ঠিক আছে? মানে এই 3টা নিচে যে 3টা আছে এই 3টা অপশনই থাকবে। তো এখানে আপনি জাস্ট গুগল প্লে স্টোর যেটা আছে এটার মধ্যে ক্লিক করে আপনার যে জিমেইলটা আছে জিমেইল দিয়ে গুগল প্লে স্টোরটা সাইন ইন করে নেবেন, ঠিক আছে? তো সাইন ইন করার পর এই যে দেখেন আমি সাইন ইনটা করে নিয়েছি অলরেডি। সো এখানে কিন্তু আপনার সেকেন্ড গুগল প্লে স্টোর এটা। তো এখান থেকে আপনি যে এক্সচেঞ্জ কোপাবেন, ধরেন আমি জুমেক্স কোপামো। সো আমি এখানে জুমেক্সটা সার্চ দিয়ে নিয়ে নেবেন, ঠিক আছে? ইনস্টলের ভিতরে ক্লিক করবেন, 1 সেকেন্ডে দেখবেন যেহেতু আপনার মেইনল্যান্ড যেটা আছে মোবাইলের যে অ্যাপসগুলো আছে এগুলোর ভিতরে যেহেতু জুমেক্স ইনস্টল থাকবে, সো এখান থেকে ডাউনলোড নেবেন, ডিরেক্ট ইনস্টল হয়ে যাবে। সো এটা পাবেন কই? এই যে এখানে আসলেই রিডাইরেক্ট করে যখন এখানে আসবেন তখন দেখতে পারবেন জুমেক্স এসে পড়ছে, ওকে? আর আমি ওই আইসল্যান্ড প্লে স্টোর থেকে আপনি নট ভিপিএনটা নামিয়ে নিছি। আপনি চাইলে অন্য ভিপিএন ইউজ করতে পারেন। যেহেতু আমার কাছে নট ভিপিএন পেইড আছে, সো আমি নট ভিপিএনটা ইউজ করব এবং একটা ব্রাউজার লাগবে। সো যেহেতু ভিপিএনে আপনার লগইন করতে একটা ব্রাউজার লাগে, সো আমি একটা ব্রাউজার নিয়ে নিছি এবং ইভেন্ট পেজও যেহেতু সার্চ দেওয়া লাগবে, সো এর জন্য একটা ব্রাউজার নিয়ে নিছি, ওকে? আশা করি সবাই বুঝতে পারছেন। সো এইগুলো আমি নিয়ে নিছি। ভিডিওটা একটু লং হলেও আমি একটু যে সবকিছু বুঝাই দিব, ওকে? তো এখন ফার্স্ট অফ অল কী করবো আমরা ভিপিএনটা আগে সেট আপ করে নিব। সো ভিপিএনের ভিতরে একটা ক্লিক করবেন, তারপরে এই যে অ্যারো যে আছে এখানে যদি আপনি এগুলো অ্যাপস আকারে ব্যবহার করতে চান তাহলে সরাসরি ইয়া থেকে মোবাইল থেকে বেরিয়ে যাবে। তো বেরোনোর পর দেখতে পারবেন আপনার মোবাইলের ভিতরে ডাবল মোবাইলের মতো ইয়া হয়ে গেছে। তো এরকম আপনার এই যে ব্যাগের মতো আইকন যেগুলো থাকবে ওইটা হলো আপনার আইসল্যান্ডের অ্যাপস, ঠিক আছে? তো আমি যেহেতু আইসল্যান্ডের মেন ইয়ে থেকে অ্যাপসে থেকে করবো, তো এখানে তীরের মধ্যে ক্লিক করলাম, দেন ভিপিএনের মধ্যে নিয়ে আসলো। এখানে লগইনের ভিতরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমার যে বিয়া ব্রাউজারটা আছে আমি যেটা ইনস্টল করছি, যে কোনো একটা ব্রাউজার লাগবে আমার, যেহেতু পেইড ভিপিএন সেটা লগইন করা লাগবে। সো এখানে আমি জাস্ট ব্রাউজারে অটোমেটিক রিডাইরেক্ট করে নিয়ে এসে পড়বো আইসল্যান্ডের ভিতরে। তো এখানে জাস্ট আমি এখানে মেল পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিই, ওকে? আচ্ছা, তো আমার কিন্তু ভিপিএনটা অলরেডি লগইন করা শেষ। তো এখন আমি ভিপিএনটা লগইন করি। সো ডিরেক্ট আমি ভিপিএনের ভিতরে চলে গেলাম। তো এখানে আমি জাস্ট সার্চটা দিই। যেহেতু যেহেতু এখানে 4টা কান্ট্রির মতো ইলিজিবল, সো এখানে আমি কিন্তু কান্ট্রি লিস্টটা দিয়ে দিছি। এখানে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, তারপরে ফিলিপিন, এই সব দেশগুলো কিন্তু ইলিজিবল। তো এখানে কিন্তু আমি ইন্দোনেশিয়া যে ইটা আছে, কান্ট্রিটা আছে, এটা কিন্তু অলরেডি কানেক্ট করে নিছি। আপনারা চাইলে যে ইয়া আছে, এই যে এখানে আরও 3টা দেশ আছে, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, তারপর আপনার থাইল্যান্ড, এইসব কান্ট্রি কিন্তু আপনি চাইলে কানেক্ট করে নিতে পারেন, ঠিক আছে? তো এই 4টা কান্ট্রি দিয়ে কিন্তু জয়েনটা করবেন। আর এখানে নট এলিজিবল কান্ট্রি লিস্ট আমি দিয়ে দিছি, বাট আর বাকি যত কান্ট্রি আছে এটা আমি নট শিওর যে এই কান্ট্রিগুলো এলিজিবল কিনা। তবে ইভেন্ট পেজে দেখলাম রুলসের ভিতরে, তো এখানে এই কান্ট্রিগুলো দেওয়া আছে। তো এই কান্ট্রিগুলো দিয়ে জয়েন করার চেষ্টা করবেন, ওকে? তো যেহেতু আমাদের ভিপিএনটা কানেক্ট করা শেষ, তো ফার্স্ট অফ অল কী করবো আমরা ইমেল লিঙ্ক যেটা আছে এটা ট্যাপ দিয়ে ধরবো, কপি করবো, ঠিক আছে? আর তার আগে একটা কাজ করবো, আইপি যে অ্যাড্রেসটা আছে এটা আমরা চেক করে নিব যে আইপিটা ঠিক আছে কিনা। তো এর জন্য আমরা চলে যাবো বিয়া ব্রাউজারে। তো এখানে জাস্ট বিয়া ব্রাউজারটা সার্চ করে নেবেন, দেন যে লিঙ্কটা দিছি আমি পোস্টের মধ্যে এই লিঙ্কটা পেয়ে যাবেন। এটা দিয়ে যে কোনো আপনি যদি ভিপিএন কানেক্ট করেন এটার আইপি অ্যাড্রেস কোথায় আছে A to Z সমস্ত ইনফরমেশন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখানে দেখেন প্রায় 90% মতো সিকিউর আছে এটা। অনেক মানে ফ্রি যদি ভিপিএন কানেক্ট করেন এখানে দেখবেন আরও কম, ঠিক আছে? তো এটা যত কম থাকবে তত আপনার আইপি সিকিউরিটি আর কি একটু কমবে। তো দেখেন আমার কাছে কিন্তু অলরেডি এখানে ইন্দোনেশিয়ার যে ইটা আছে এটা কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে। সো আমি যদি এখানে যাই, দেখেন একটা জিনিস দেখাই দিই আমি, এটা আইপিটা সুন্দরভাবে চেক করে কিনা। এর জন্য আমি যদি ধরেন জার্মানি কানেক্ট করলাম। তো জার্মানি কানেক্ট করার পর এখন যদি আমি এটা সার্চ দিই, অটোমেটিক কিন্তু আমি এখন কোন দেশে কানেক্টেড আছি এটা কিন্তু অলরেডি শো করবে। যে এখানে দেখেন, এখানে কিন্তু আমি জার্মানিতে কান্ট্রি আছি এবং আইপিটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? অলরেডি দেখছেন। আর এই যে এটা দেখেন আইপি কিন্তু এখন এক আছে। আবার যখন আমি ইন্দোনেশিয়ার মধ্যে যাইব, সো ওয়েট, ইন্দোনেশিয়াতে আছি, তখন কিন্তু এটা জাস্ট আমি একটা ভিপিএন দিয়ে দেখালাম, ঠিক আছে? তো এটা চাইলে আপনারা অন্যান্য ভিপিএন দিয়েও ট্রাই করে নিতে পারেন। আমার কাছে যেহেতু এটা পেইড ভিপিএন আছে, তো আমি এটা দিয়ে ট্রাই করলাম। আপনারা চাইলে বিভিন্ন ধরনের ভিপিএন আছে, ওইগুলো পেইড ভার্সন বা ফ্রি ভার্সন ইউজ করতে পারেন, ঠিক আছে? তো আমি এটা রিলোড দিই।
আচ্ছা, তো এটা রিলোড হয়ে গেছে, তো নেটওয়ার্ক প্রবলেম এর কারণে এরকম শো করতেছে। তো এই জাস্ট আইপি যেটা আছে, এই যে এখানে ট্যাপ দিবেন, এই যে উপরের দিকে কর্নারে ট্যাপ দিবেন, এটা কিন্তু অটোমেটিক কপি হয়ে যাবে। সো এটা কপি করে আপনার নোটপ্যাডে রেখে দিবেন, ঠিক আছে? এই আইপিটার সঙ্গে অন্য কোনো আইপি যাতে না মিলে এরকমভাবে কোপাবেন, ঠিক আছে? যেমন এখানে দেখতে পারবেন অনেকে যে একটু আগে কিন্তু 85 ছিল, শুধুমাত্র 85, তারপরে অন্যান্য সংখ্যা ছিল। তো এটা কিন্তু 185, ঠিক আছে? এরকমভাবে আর কি মিলাই নিবেন, ঠিক আছে? মানে যদি আর কি একটা সঙ্গে আরেকটা না মিলে এরকমভাবে সুন্দরভাবে করে নিবেন, ঠিক আছে? তো আমি এই আইপিটা কপি করে নোটপ্যাডে রাখি। আচ্ছা, তো আইপিটা সেভ করা শেষ। এখন ইভেলিং যেটা আছে এটা ট্যাপ দিয়ে ধরবেন, কপি করবেন। দেন যে ব্রাউজারটা আছে ভিয়া ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজার ইনস্টল করবেন, যে ব্রাউজার ইনস্টল করেন না কেন এখানে ওইটার ভিতরে জাস্ট করে দিবেন, ঠিক আছে? পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি এই যে এখানে দেখেন উপরে পার্টিসিপেট নাও, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে সাইন আপ যে পেজটা আছে, সরি রেজিস্টার নাও, এই যে এখানে ক্লিক করবেন। দেখে নেবেন অটোমেটিক এখানে রেফার কোডটা বসছে কিনা, ঠিক আছে? কারণ এই রেফার কোড ছাড়া যদি জয়েন করেন তাহলে কিন্তু ওটার জন্য এলিজিবল হবে না। তারপরে এগ্রি বাটনে ক্লিক করে এখানে মেল দিবেন, পাসওয়ার্ডটা দিবেন, সাইন আপের মধ্যে ক্লিক করবেন। তো সাইন আপটা সিম্পল, সাইন আপটা আমি করে নিই। আচ্ছা, তো আমার কিন্তু সিম্পল যে সাইন আপটা আছে এটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখেন এটা কিন্তু সাইন আপের পেজটা যে ইন্টারফেসটা আছে এটা কিন্তু অলরেডি চলে গেছে। তো এখানে পার্টিসিপেট নাও, তো পার্টিসিপেট নাওর উপরে একটা ক্লিক করবেন। পার্টিসিপেট কিন্তু আপনার এটা হোয়াইট কালার এসে পড়ছে, তখন আপনি এটার মধ্যে পার্টিসিপেট করে নিয়েছেন, ওকে? তো এখন আপনি কি করবেন, এই যে দেখেন এখানে ম্যান আইকন যেটা আছে, ম্যান আইকনে ক্লিক করতে পারেন, অথবা যে অ্যাপসটা প্রথমে ডাউনলোড করলেন ওই অ্যাপসের ভিতরে আপনি চলে যাবেন। কারণ এই ইন্টারফেসে থাকলে যদি ব্রাউজারে থাকেন তাহলে কিন্তু আপনার লগ আউট হয়ে যাবে কিছুক্ষণ পর অ্যাকাউন্টটা, ঠিক আছে? তো আমি ডিরেক্ট অ্যাপের ভিতরে আর কি লগ ইন করে নিই। এটা স্কিপ দিয়ে দিবেন। তো চাইলে অ্যালাউ দিতে পারেন, নাও দিতে পারেন। লগইনের ভিতরে ক্লিক করে এটা জাস্ট লগইনটা আমি করে নিই, ওকে? আচ্ছা, তো আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি লগইন করা শেষ। তো এখানে আমি ডিপোজিটের ভিতরে ক্লিক করব, আর ডিপোজিট ক্রিপ্টো, এখান থেকে আমি জাস্ট ইউএসডিটি আপনার BIP20 যে চেনটা আছে ফান্ডিং অ্যাকাউন্ট, আচ্ছা, তো এখানে আমি জাস্ট BIP20 অ্যাড্রেস যেটা আছে এটার ভিতরে আর কি আপনার ডিপোজিট করে নিতেছি, ওকে? আচ্ছা, তো আমি ডিপোজিটটা করে নিই। তো এখানে কিন্তু আমি কিন্তু আপনার বাইন্যান্স থেকেই যে কোনো আগে একটা ওয়ালেটে, যেমন আমি বিটগেট ওয়ালেটটা ইউজ করতেছি, তো বিটগেট ওয়ালেটে কিন্তু আমি আপনার $21 $20 50 সেন্টের মতো কিন্তু আমি ডিপোজিট করে নিছি, আর কিছু বিএনবি নিয়ে নিছি। তো এটা কিন্তু অবশ্যই আপনি খেয়াল করবেন একটা ওয়ালেট থেকে অন্য যে ইটা আছে, ধরেন যেমন আমি যে কোনো এক্সচেঞ্জ কোপান না কেন, ঠিক আছে? যে কোনো একটা অ্যাকাউন্টের জন্য একটা ওয়ালেট ইউজ করবেন। যেমন একটা ধরেন এটা আমি তো এখন তো অহরহ অ্যাকাউন্ট খোলা যায়, ঠিক আছে? তো এখানে জাস্ট আপনি এই অ্যাকাউন্টে ধরেন সব ফান্ডটা নিয়ে আইসা দেন এটা থেকে ডিপোজিট করে আবার বিএনবিটা অন্য অ্যাকাউন্টে নিয়ে বাইন্যান্স থেকে আবার ওই অ্যাকাউন্টে মারবেন, ঠিক আছে? এরকমভাবে আপনি আগে ওই অ্যাকাউন্ট মানে ওয়ালেটে নেবেন, তারপর আপনি ইয়েতে ডিপোজিট করবেন, ঠিক আছে? তো আমি যেহেতু অ্যাড্রেসটা কপি করছি, তো আমি জাস্ট এখানে $20 মতো $20 49 সেন্টের মতো পাঠিয়ে দিলাম। তো যেহেতু আমার ফি যাইব মাত্র আপনার 20 সেন্টের মতো, ঠিক আছে? তো 20 থেকে 25-30 সেন্টের মতো ফি যাইব, আর বাকিগুলো কিন্তু থাকবে। তো আমি অলরেডি এটা সেন্ড করে দিছি। দেন এখানে অ্যাড হইলে আমি পরে ভিডিওটা কন্টিনিউ করতেছি, এমনিতে ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আচ্ছা, তো আমার কিন্তু আপনার যে ডিপোজিটটা আছে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমার ট্রেডিং যে অ্যাকাউন্টটা আছে এই ট্রেডিং অ্যাকাউন্টে কিন্তু চলে আসছে ফান্ডটা। তো এখানে $20 46 সেন্টের মতো আসছে। তো এখানে জাস্ট আমি ফিউচারের ভিতরে একটা ক্লিক করব, যেহেতু ইভেন্ট পেজ আগেই রেজিস্টার করে নিছি। তো এই যে এখানে দেখেন উপরের দিকে যে কর্নার আছে এখানে ক্লিক করে আপনি জাস্ট এইটা যেটা আছে এখানে ইউএসডিটি যে কী কয় ট্রেডের যে পেয়ারটা আছে এটার ভিতরে সিলেক্ট করবেন। দেন তখন আপনার যে ব্যালেন্সটা আছে এটা কিন্তু শো করবে এখানে। তো এখানে জাস্ট আপনি যে কোনো একটা মোডে ট্রেড নিতে পারেন। তো এখানে আপনি সর্বোচ্চ 5x নেবেন। তো এটা জাস্ট আমি বসাই দিই, ঠিক আছে? আচ্ছা, তো এটা কিন্তু আমি আপনার 5x বসাই দিলাম, তারপরে এটা মার্কেট করে দিলাম। তো এখানে চাইলে আপনি ক্রস মোডও নিতে পারেন অথবা আইসোলেটও নিতে পারেন। তো আমি ক্রস মোডে নিলাম। তো এখানে বিটিসি বাই যেইটা আছে এটা নিয়ে নিলাম। তো এখানে 27 বাজে আমি এই ট্রেডটা 3 মিনিটের মতো হোল্ড করব। এখানে 27 বাজে আমি 30-এ ক্লোজ করে দিব, ওকে? আচ্ছা, তো এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু 30 বাজে গেছে অলরেডি। আমি কিন্তু ট্রেডটা এখনো ক্লোজ করিনি, ওরকমভাবে আছে। আর ট্রেড কিন্তু 1 সেন্ট 2 সেন্ট লাভ লস হয়, তো এগুলা ব্যাপার না কিন্তু, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন 0 সব শো করতেছে, ঠিক আছে? তো কিছুক্ষণ আগেও কিন্তু 1 সেন্টের মতো প্রফিট ছিল। যাই হোক, এখানে জাস্ট ক্লোজ দিবেন। তো 100% এটা জাস্ট কনফার্ম করে দিবেন, শেষ। আপনার টাস্ক কমপ্লিট। তো এখানে দেখতে পাচ্ছেন 37 সেন্টের মতো আছে। তো আমি ওইখান থেকে ডিপোজিট করছিলাম 50 সেন্ট, ঠিক আছে? তো এখানে কিন্তু প্রায় 13 সেন্টের মতো কিন্তু ফি কাটছে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন লাইভে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে অ্যাভেলেবেল যে ফান্ডটা আছে, এই যে দেখেন অ্যাভেলেবেল যে ফান্ডটা আছে এই ফান্ডের ভিতরে কিন্তু 13 সেন্টের মতো ফি কাটছে। আর আমার টাস্কটা কীভাবে কমপ্লিট হয়েছে কীভাবে বুঝবেন? সো এখানে দেখেন ব্যানার আছে, এই যে দেখেন এই যে ব্যানারটা আছে এটার ভিতরে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। এই যে দেখেন এটা কিন্তু অলরেডি আপনার কমপ্লিট শো করবে, ঠিক আছে? আর এখানে একটা কথা বলে নেই, এখানে যা অ্যামাউন্ট ডিপোজিট করেন না কেন, যেহেতু আমি এই কাস্টম ইভেন্ট পার্টিসিপেট করলাম, আপনার কোপানোর নিয়ম সেম, ঠিক আছে? এ টু জেড সব কিছু যেভাবে সেট আপ করলাম এভাবে সব সেম, যেভাবে সব কিছু আইপি টাইপি মানে মেনটেন করলাম এভাবে সবই সেম, জাস্ট এক্সচেঞ্জটা আর কি ভিন্ন, ওকে? তো এইভাবে করে পাবেন। তো এখানে কিন্তু আমার অলরেডি এটা কাউন্ট হয়ে গেছে। তো আমি যে বোনাসটা আছে, সরি ব্যালেন্সটা আছে আমার, এটা যেভাবে আছে এইভাবে রেখে দিব। যখন আপনি মানে ইটা আছে ভাউচারটা পাবেন, তো এখানে যে রেওয়ার্ড হাব যেটা অপশন আছে এখানে পাবেন। আর এখানে আরেকটা ইভেন্ট চলতেছে, চাইলে এই ইভেন্টও পার্টিসিপেট করতে পারেন। সো আচ্ছা, এটা না, এটা তো আমাদের মেইন ইভেন্ট।
আচ্ছা, তো এই যে নিউ ইয়ার যে মিষ্টি বক্সের যে ইভেন্ট আছে, এই ইভেন্টে চাইলে পার্টিসিপেট করতে পারেন। তো ওয়েট করেন, আমি দেখাই দিই। তো এখানে রেজিস্টার করে নেবেন সর্বপ্রথম। তো এখানে কনফার্ম দিবেন। দেন এখানে চেকিংয়ের ভিতরে ক্লিক করবেন। এখানে জাস্ট আপনি যে কোনো একটা বক্স পাইছেন। তো এখানে যে দেখেন 3টা স্পিনের মতো পাইছি। তো এখানে স্পিনের ভিতরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এখানে 5টা কিন্তু আমি অলরেডি TRX পাইছি। তো এখানে কনফার্মের মধ্যে ক্লিক করলাম। তো এখানে আবারও 5টা পাইছি, 10টার মতো TRX পাইছি। ঠিক আছে? তো এই ইভেন্টের রেওয়ার্ড কোনগুলো কবে দিবে, এই যে এখানে দেখতে পারবেন। আচ্ছা, তো এই যে এখানে দেখেন, এখানে কিন্তু রুলস আছে এদের। রুলসগুলো পড়ে নিন। এখানে মিনিমাম $50 আপনার ব্যালেন্সে রাখতে হইব, তাহলে আপনি রেওয়ার্ডগুলো পাবেন। ঠিক আছে? তো এখানে চাইলে এই যেহেতু এই ইভেন্টে পার্টিসিপেট করবেন, যেহেতু যে আমাদের কাস্টমাইজ যে ইভেন্টটা আছে, এই যে এখানে দেখেন, যেহেতু এই ইভেন্টে পার্টিসিপেট করবেন, এখানে আপনি চাইলে $100 করতে পারেন। এটা 50, এই দুইটা হলো 50 জনের জন্য, আর চাইলে এটাও করতে পারেন। ঠিক আছে? তো এখানে দেখেন, আপনি যদি $50 প্লাস ডিপোজিট করেন, তাহলে কিন্তু একসঙ্গে 2টার মতো আপনি ইভেন্টে পার্টিসিপেট করতে পারতেছেন। তো আমি কিন্তু এখানে 10টার মতো TRX পাইছি। সো 10টার ভ্যালুটা আমি দেখাই দিই। 10টার ভ্যালু কিন্তু $2.97, প্রায় $3 মতো কিন্তু আমি স্পটে পাইছি। বাট এখানে আমার যে ফান্ডটা আছে, এই ফান্ডটা হোল্ড রাখা, মানে আমার কাছে যেহেতু ফান্ড অ্যাভেলেবেল নাই এখন, তো আমি যেহেতু $20 মতো আমি ডিপোজিট করছি অ্যাকাউন্টে, আমি কাস্টম ইভেন্টে পার্টিসিপেট করার জন্য। যদি অন্য কোনো ইভেন্টে পার্টিসিপেট করতাম, মানে ওই যে কাস্টম ইভেন্টের যে বেশি ডিপোজিটেড অ্যামাউন্টগুলো আছে, ওইগুলোতে যদি পার্টিসিপেট করতাম, তাহলে কিন্তু একসঙ্গে 2টা রেওয়ার্ডই ক্লেম করতে পারতাম। ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পারছেন। এক ঢিলে 2 কূপ দেওয়ার মতো অপশন আছে এখানে, চাইলে পার্টিসিপেট করতে পারেন। আর ওইখানে যে গ্লোবাল ইভেন্ট আছে চেকিংয়ের, ওই ইভেন্টটা আগে দেখে নেবেন। ঠিক আছে? ভালোভাবে ইভেন্টের রুলসটা দেখে নেবেন। আমি ওটা ভালোভাবে খেয়াল করছি না। তো এখানে A to Z সমস্ত কিছু আমি দেখাই দিলাম। এখন কথা হলো, এটা মানে কীভাবে অন্য একটা অ্যাকাউন্ট করবেন, এটার ট্রিকটাও দেখাই দিই। আচ্ছা, তো যেহেতু আমাদের ধরেন সম্পূর্ণভাবে জয়েন করা শেষ, তো এখন যদি আপনি আবার নতুন অ্যাকাউন্ট করতে চান, তাহলে কী করবেন, আইসল্যান্ডে রেজিস্টার করে দিবেন। ঠিক আছে? তো এখানে আমি আইসল্যান্ড যেটা অ্যাপসটা আছে, তো আইসল্যান্ড সার্চ দিলে কিন্তু এখানে ডাবল একটা অ্যাপস আসবে এখানে। তো আমার কাছে মোবাইলে যেহেতু এরকম একটা অ্যাপস আছে, তো আমি এটার ভিতরে ক্লিক করলাম। তো এখানে দেখেন ডেস্ট্রয় পার্মানেন্টলি এরকম একটা অপশন আছে। এটার ভিতরে ক্লিক করব, তারপর ডেস্কটপের ভিতরে ক্লিক করলেই সমস্ত আইসল্যান্ডের যে অ্যাপসগুলো আছে, এগুলো কিন্তু চলে যাইব। তো এইগুলা জাস্ট আমি রিফ্রেশ করে দিলাম। তো এখন কিন্তু আবার যদি আইসল্যান্ডের ভিতরে ঢুকি, তাহলে কিন্তু নতুন করে এই যে অ্যাকসেপ্টের ভিতরে ক্লিক করলে এরকম করে নতুন করে আবার কিন্তু সেটআপ দিতে বলবে। আচ্ছা, তো এই যে এখানে দেখেন আবারও কিন্তু সেম আগের মতো যে ইন্টারফেসটা ছিল, এটা কিন্তু আইসা পড়ছে অ্যাকসেপ্টের ভিতরে ক্লিক করলে। আর এখানে তারপরে এই যে প্লে স্টোর যেটা আছে,